বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের পাঠে আমরা সবচেয়ে বড় পরমাণু অর্গানিজম এর ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা সূত্রের সাহায্যে দেখিয়েছিলাম যে প্রিন্সিপাল কোয়ান্টামের মানের জন্য সাবসিটারি কোয়ান্টামের কি মান হয়, অরবিটের জন্য অরবিটালের কি মান হয়, কোন অরবিটালে কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে, কোন শক্তি স্তরে ইলেকট্রন প্রথম প্রবেশ করে, ইলেকট্রন প্রবেশ করার সময় কি সূত্র অনুসরণ করে, অর্থাৎ সে কি কলামে ইলেকট্রন বিন্যাস হয় নাকি রয়ে ইলেকট্রন বিন্যাস হয় নাকি আলাদা কোনো সূত্র অনুসারে ইলেকট্রন বিন্যাস হয়, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই যে পরমাণু মডেল, অ্যাটম মডেল, এই অ্যাটম মডেলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ তার কোন অরবিট, কোন অরবিটাল, কোন কোয়ান্টাম কি বৈশিষ্ট্য বহন করে, আজকে তা নিয়ে আলোচনা করব। আমরা জানি বিজ্ঞান হয়েছে হাজার বছর ধরে অজস্র বিজ্ঞানীর গবেষণার ফসল। অর্থাৎ আজকে আমরা যে বই পুস্তকে বা গবেষণাগারে ল্যাবরেটরিতে যা বিজ্ঞানের তথ্য, থিওরি, প্র্যাকটিক্যাল পাই, তা হাজার বছর ধরে হাজার বিজ্ঞানীদের গবেষণার ফসল, একদিনই তা আবিষ্কার হয়নি। যেমন এই পরমাণুর প্রধান যে কোয়ান্টাম, তার আবিষ্কার হলেন বিজ্ঞানী বোর। বিজ্ঞানী বোর স্যার পরমাণুর যে মডেল দেন, তার ভিতরে তিনি প্রধান অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম যখন নামকরণ করেন 1 2 3 4 5 6 7 8, তখন তার নাম দেন কে শেল, এল শেল, এম শেল, এন শেল, ও শেল, পি শেল, কিউ শেল, আর শেল। এই গবেষণার ফসল হলো বিজ্ঞানী বোর স্যারের গবেষণার ফসল। বিজ্ঞানী বোর স্যারের গবেষণার উপরে আরও গবেষণা করেন বিজ্ঞানী সমারফিল্ড স্যার। বিজ্ঞানী সমারফিল্ড স্যার তিনি বিজ্ঞানী বোর স্যারের পরমাণু মডেলের উপরে গবেষণা করে দেখেন যে তার বিভিন্ন শেলে আরও অনেকগুলো এজিমুথাল কোয়ান্টাম নাম্বার রয়ে গেছে। তিনি তার নামকরণ করেন এস পি ডি এফ নামে নামকরণ করেন, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম এর আবিষ্কারক হলেন বিজ্ঞানী বোর স্যার। তিনি যে পরমাণু মডেলটা দেন, সেটার প্রধান অরবিটগুলা কে এল এম এন ও পি কিউ আর নামে পরিচিত। আবার সেই প্রধান অরবিট এর উপরে বিজ্ঞানী সমারফিল্ড স্যার গবেষণা করে তার গবেষণালব্ধ জিনিসের নাম দেন এজিমুথাল কোয়ান্টাম, অর্থাৎ এল সমান 0 1 2 3, আর তার নামকরণ করেন এসপিডিএফ। বিজ্ঞানী সমারফিল্ড স্যারের গবেষণার উপরে বিজ্ঞানী জিম্যান স্যার আরও বেশি গবেষণা করেন এবং গবেষণা করে দেখতে পান যে
উপশক্তি স্তর অর্থাৎ অরবিটাল SPDF এর ভিতরে ম্যাগনেটিক কোয়ান্টাম আছে। তিনি সেই ম্যাগনেটিক কোয়ান্টামগুলোর নামকরণ করেন XYZ, তারপর XY, YZ, ZX, Z স্কোয়ার, X স্কোয়ার মাইনাস Y স্কোয়ার, এ সমস্ত নামকরণ করেন বিজ্ঞানী জিম্যান স্যার তার ম্যাগনেটিক কোয়ান্টাম এর নাম্বার এবং মান অনুসারে। আবার বিজ্ঞানী জিম্যান স্যারের যে আবিষ্কার XYZ, তার উপরে গবেষণা করেন বিজ্ঞানী উলানবেক স্যার এবং বিজ্ঞানী গোল্ডস্মিথ স্যার। তারা আবার আবিষ্কার করে দেখেন যে এই যে SPDF, তার ভিতরে যে আবার XYZ, এগুলার ভিতরে এরকম চুম্বকীয় যে কোয়ান্টাম, অর্থাৎ আগে চুম্বকীয় দিক স্থির করতে হবে, ওরিয়েন্টেশন আগে ঠিক করতে হবে। তো নর্থ পোল সাউথ পোল কে রাইখা একটি ইলেকট্রন, এখানের একটি ইলেকট্রন ধনাত্মক দিকে আবর্তন করে আর আরেকটি ইলেকট্রন ঋণাত্মক দিকে আবর্তন করে। যে ধনাত্মক দিকে আবর্তন করে তার মান +1/2 আর যে ঋণাত্মক দিকে আবর্তন করে তার মান -1/2। ঠিক p অরবিটালে থাকা x এর যে দুইটি ইলেকট্রন, সে দুইটা ইলেকট্রনের ভিতরেও একই রূপের কাজ করে। ঠিক d অরবিটালে থাকা যে 5টি ম্যাগনেটিক কোয়ান্টাম আছে, যেমন Z স্কোয়ার, X স্কোয়ার মাইনাস Y স্কোয়ার, XY, YZ, ZX, এগুলোর ভিতরেও ঠিক +12 এবং -12 অর্থাৎ নিজ অক্ষের উপরে ইলেকট্রনের ঘূর্ণায়ন দিক আছে। এগুলো আবিষ্কার করেন বিজ্ঞানী উলেনবেক স্যার এবং বিজ্ঞানী গোল্ডস্মিথ স্যার। আমরা আমাদের আলোচনাগুলোকে যদি একটা তালিকায় দেখি তাহলে তা নমুনা এরূপ হয়। এই যে প্রধান হলো কোয়ান্টাম, প্রিন্সিপাল কোয়ান্টাম আবিষ্কার হলো বিজ্ঞানী বোর স্যার। আমরা তার 4 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নিলাম, যার নাম দিয়েছেন এন শেল। সেই এন শেল নিয়ে যদি আলোচনা করি, সেই এন শেল নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানী সমারফিল্ড স্যার। বিজ্ঞানী সমারফিল্ড স্যার সেখানে আবিষ্কার করে এর জন্য 3টা মান পেয়েছেন, 0, 1, 2। তিনি তার নামকরণ করেছেন SPD। এরপর তার আবিষ্কারের উপরে আরও গবেষণা করেছেন বিজ্ঞানী জিম্যান স্যার। বিজ্ঞানী জিম্যান স্যার দেখেন যে তার ম্যাগনেটিক স্পিন, তার ম্যাগনেটিক কোয়ান্টাম এম এর জন্য s অরবিটালে মান পান 0। বিজ্ঞানী জিম্যান স্যার তার ম্যাগনেটিক কোয়ান্টাম এর মান পান p অরবিটালের জন্য -1, 0, +1, 3টি মান পান। এই আবিষ্কার হয়েছে বিজ্ঞানী জিম্যান স্যারের। তিনি 0 মান দেন x, +1 এর মান y নাম দেন, -1 এর জন্য নাম দেন z। বিজ্ঞানী জিম্যান স্যার d অরবিটালের উপরে গবেষণা করে সেখানে 5টি ম্যাগনেটিক কোয়ান্টাম পান
যার মান -2, -1, 0, +1, -2। এরপরে তিনি নামকরণ করেন, যেটা শূন্য তার নামকরণ করেন z², যেটা -1 তার নামকরণ করেন yz, যেটা +1 তার নামকরণ করেন zx, যেটা -2 তার নাম xy, আর যেটা +2 তার নাম x² - y²। এরপর বিজ্ঞানী জিম্যান স্যারের গবেষণালব্ধ ফলাফলের উপরে আরও অধিকতর গবেষণা করেন বিজ্ঞানী উলেনবেক স্যার এবং বিজ্ঞানী গোল্ডস্মিথ স্যার। তারা আবার আবিষ্কার করে দেখেন যে তাদের দিকস্থিতির উপরে এস অরবিটালে থাকা ম্যাগনেটিক কোয়ান্টাম এর মান যখন হয় 0, তখন স্পিন একটু আগে আমি এই পৃষ্ঠে আলোচনা করেছিলাম। স্পিন হলো ইলেকট্রন তার নিজ অক্ষের উপরে যে ঘূর্ণায়ন করে, সেই ঘূর্ণায়ন দিক যদি ধনাত্মক দিকে ঘূর্ণায়ন করে তখন তার মান হাফ, ঋণাত্মক দিকে যদি ঘূর্ণায়ন করে তার মান 1/2। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটার জন্য তিনি মান আবিষ্কার করেন। এরপরে গবেষণা চলতেছে, ভবিষ্যতে হয়তো আমরা আরও বিজ্ঞানীদের গবেষণালব্ধ ফলাফল পাব এবং তার সুফল আমরা নিতে পারব। আল্লাহ সবাইকে ভালো রাখুন, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।